আমরা করতালি দিয়ে স্বাগত জানাই অ্যাথলিটদের। আমরা স্বাগত জানাচ্ছি তিলোত্তমা কলকাতায় সাই কমপ্লেক্সে। কনগ্রাচুলেশন অল অ্যাথলিটস, তোমরা বিভিন্ন জায়গা থেকে এসেছো, তোমাদের জেলার সফলতার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। জেলা ক্রীড়া সংস্থা উত্তরবঙ্গের জেলা জলপাইগুড়ি, পাহাড় বেষ্টিত, চা বাগান, অসাধারণ সৌন্দর্যে উত্তরবঙ্গের জেলা জলপাইগুড়ি। আমরা করতালি দিয়ে স্বাগত জানাই। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা 1954 সালে স্থাপিত হয়েছিল। তাদের সমস্ত অ্যাথলিটদের আমরা স্বাগত জানাচ্ছি তিলোত্তমা কলকাতায় সাই কমপ্লেক্সে। কনগ্রাচুলেশন অল অ্যাথলিটস, তোমরা বিভিন্ন জায়গা থেকে এসেছো, তোমাদের জেলার সফলতার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের একটা সময় বাংলার রাজধানী ছিল মালদহ, মালদহের আম, সারা ভারতবর্ষ বিখ্যাত সেই মালদহ জেলা, রাজ্যের মধ্যস্থানে অবস্থিত মালদহ জেলা, তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। মালদহ জেলার ঐতিহাসিক প্রেক্ষাপট, মালদহ জেলার আম অত্যন্ত বিখ্যাত। উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা, রায়গঞ্জ স্টেডিয়াম উত্তর দিনাজপুর, সেখানকার তুলাপঞ্জি চাল অত্যন্ত বিখ্যাত এবং সেখানকার ভৌগোলিক পরিবেশ, খেলাধুলো পরিবেশ অত্যন্ত বিখ্যাত উত্তর দিনাজপুর। দক্ষিণ 24 পরগনা, আমরা প্রত্যেকে বদ্বীপ বেষ্টিত এবং বৈচিত্র্যময় শহর গ্রামের সমন্বয়ে দক্ষিণ 24 পরগনা জেলা। আমরা আসছি নবাবের জেলা, যেখানে বাংলার শেষ নবাব ছিলেন, সেই মুর্শিদাবাদ, বাংলার এক সময় রাজধানী মুর্শিদাবাদ জেলা। এরপর বীরভূম, শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন এই বীরভূম জেলায় অবস্থিত। 1941 সালে স্থাপিত হয়েছিল ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন। পাহাড়ের উপরে কালিম্পং, অপূর্ব সুন্দর হিমালয়ের কোলে অবস্থিত কালিম্পং। চলে যাচ্ছে পূর্ব মেদিনীপুর, আমাদের রাজ্যের সমুদ্র সৈকত দীঘা অবস্থিত এই পূর্ব মেদিনীপুরে। ঐতিহ্যবাহী অত্যন্ত শিক্ষার হার যেখানে বেশি, খেলাধুলো শিক্ষার সমন্বয় পূর্ব মেদিনীপুর। আমরা এরপর দেখতে পাচ্ছি মেদিনীপুর ডিএসএ। মেদিনীপুর ডিএসএ মেদিনীপুর জেলা দুই ভাগে বিভক্ত। মেদিনীপুর ডিএসএ মেদিনীপুর জেলার শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলো এক অভূতপূর্ব অধ্যায়। এবার আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র শিলিগুড়ি মহকুমা ক্রীড়া সংগঠন, তাদের ক্রীড়া সংস্থা শিলিগুড়ি। প্রাচীন ঐতিহ্যবাহী মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব, 1889 খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল মোহনবাগান। এই মোহনবাগান ফুটবলে 1911 সালে আইএফএ শিল্ড জয়লাভ করেছিল। স্বাধীনতা সংগ্রামের একটা অধ্যায়, সবুজ মেরুন মোহনবাগান। তোমাদের স্বাগত জানাচ্ছি ফুটবলের ময়দান থেকে অ্যাথলেটিক্সের ময়দানে মোহনবাগান। কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ তারা বিভিন্ন আইন রক্ষায় তারা তৎপর, সেই সঙ্গে খেলাধুলোকেও তারা বিভিন্নভাবে গুরুত্ব দিয়েছে। মোহনবাগানের নাম বললেই আর একটা ক্লাবের নাম আসে, তারা হল ইস্ট বেঙ্গল। 1920 সালে স্থাপিত হয়েছিল লাল হলুদ ইস্ট বেঙ্গল। ইস্ট বেঙ্গলের ফুটবল, ইস্ট বেঙ্গলের বিভিন্ন খেলাধুলো, অবশ্যই ইস্ট বেঙ্গলের অ্যাথলেটিক্স। একটু হাততালি দিয়ে স্বাগত জানাই সমস্ত খেলোয়াড়দের। তোমাদেরও শুভেচ্ছা জানাচ্ছি। ফুটবলের সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাথলেটিক্সও অবশ্যই প্রতিষ্ঠিত হোক, সেটা আমরা আন্তরিকভাবে চাই। প্রান্তের ঐতিহ্যবাহী হাওড়া এবং এই মুহূর্তে আসছে সবুজ সাদা নদিয়া জেলা। নদিয়া জেলার অ্যাথলেটস তারা অত্যন্ত বিখ্যাত। এখান থেকে জ্যোতির্ময়ী শিকদার, সোমা বিশ্বাস তারা অলিম্পিকে অংশগ্রহণ করেছে। আইআইটি খড়গপুর, আইআইটি খড়গপুর ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। আজকে ক্রীড়াঙ্গনে, শিক্ষাঙ্গন থেকে ক্রীড়াঙ্গনে তোমাদের উত্তরণ আমরা শুভেচ্ছা জানাই। শিক্ষাঙ্গনের সমস্ত ভারতবর্ষে যারা শিক্ষাক্ষেত্রকে উদ্ভাসিত করেছ, তোমরা আজকে ক্রীড়াঙ্গনের প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সারা রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার্থে
আমাদের এই অ্যাথলেটিক্সরা তারা পুলিশের ভূমিকায় একইভাবে তৎপর, আবার ক্রীড়াঙ্গনেও একইভাবে তৎপর। আমরা স্বাগত জানাচ্ছি অভূতপূর্ব টেকনিক্যাল অফিসিয়ালস যারা খেলাটিকে পরিচালনা করবেন। সেই টেকনিক্যাল অফিসিয়ালস যারা খেলাধুলোকে অত্যন্ত ভালোবেসে একেবারে আন্তরিকভাবে সেই মুহূর্তকে টেকনিক্যাল অফিসিয়ালসদের জন্য আমরা করতালি দিয়ে স্বাগত জানাই। প্রত্যেকেই আমাদের ময়দানের জন্য তাদের নিবেদিত প্রাণ, এই খেলাধুলার জন্য নিবেদিত প্রাণ আমাদের টেকনিক্যাল অফিসিয়ালসরা, তাদেরকেও ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন এবং শেখর বিশ্বাস, কমলেশ চ্যাটার্জি তারাও আছেন। ব্যান্ডটা বাজিয়ে স্বাগত জানান অ্যাসোসিয়েশন এবং শেখর বিশ্বাস, কমলেশ চ্যাটার্জি তারাও আছেন। ব্যান্ডটা বাজিয়ে স্বাগত জানান। আজ 8ই আগস্ট সকালে আমাদের কাছে একটা খবর এসছে, আমরা